আসসালামু আলাইকুম। লার্ন ইংলিশ থ্রু বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন। এনিওয়ে, আজকে আমরা আলোচনা করব মাস্ট এবং কান্টের মধ্যে একটা তুলনামূলক আলোচনা করব। প্রথমে বলি মাস্ট। মাস্ট হচ্ছে আমরা অবশ্যই মাস্ট আমরা ব্যবহার করি যদি আমরা যদি এমন কিছু ফিল করি যেটা অন্য কারো সম্পর্কে, যেটা তাদের অবশ্যই করা উচিত বা অবশ্যই তারা একটা সিচুয়েশনের মধ্যে আছে অবশ্যই ফিল করলে, এটা কিন্তু একটা নিজস্ব ফিলিং থেকে যদি আমরা অবশ্যই কারো সম্পর্কে কিছু একটা ফিল করি তখনই আমরা মাস্ট ব্যাপারটা করি। যেমন এই উদাহরণটা দেখুন, ইউ হ্যাভ বিন ওয়ার্কিং অল ডে, ইউ মাস্ট বি টায়ার্ড। তুমি সারাদিন ধরে কাজ করতে করতে করছো, তুমি তুমি এখন অবশ্যই ক্লান্ত। তাহলে এখানে আমরা ফিল করছি যেহেতু সে সারাদিন ধরে কাজ করছে, আমরা মনে করছি সে অবশ্যই এখন ক্লান্ত। সো এই জন্য আমরা মাস্ট ব্যবহার করেছি। তো এখন আসুন নেক্সট উদাহরণে। এখন আমরা কান্ট বা ক্যানট এর শর্ট হচ্ছে কান্ট। কান্ট নিয়ে একটা এক্সাম্পল দেখি। ইউ হ্যাভ জাস্ট ইটেন, ইউ কান্ট বি হাংরি। মানে তুমি এইমাত্র খেয়েছো, তুমি অবশ্যই ক্ষুধার্ত না, তুমি এখন ক্ষুধার্ত হতেই পারো না। তাহলে এই ধরনের অবস্থা, মানে ক্যানট বি হাংরি, তুমি তো একটু আগে খাইছো। মানে একজন এসে বললো, একটু আগে মনে করেন ভাত তরকারি ইত্যাদি খেয়ে কেউ লাঞ্চ করে সেরে এসে বললো, ও 2 মিনিটের মধ্যে বললো আমি এখন ক্ষুধার্ত। তখন আপনি বলেন, ইউ হ্যাভ জাস্ট ইটেন, ইউ কান্ট বি হাংরি। তুমি কোনোভাবেই ক্ষুধার্ত হতে পারো না। তাহলে সে এই ধরনের বাক্য বোঝাতে কান্ট ব্যবহার হয়। তাহলে মাস্ট আর কান্টের মধ্যে একটা অর্থগত ডিফারেন্স আমরা এখানে পাচ্ছি। এই উদাহরণটা দেখুন, এই উদাহরণটা দেখলে পাশাপাশি আমরা মাস্ট এবং কান্টকে পাশাপাশি রাখছি একই ধরনের একটা বাক্যে, তাহলে ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হবে। দ্য রেস্টুরেন্ট মাস্ট বি ভেরি গুড, ইটস অলওয়েজ ফুল অফ কাস্টমার্স। তাহলে এই রেস্টুরেন্টটা অবশ্যই খুব ভালো রেস্টুরেন্ট, এটাকে সবসময় দেখি কাস্টমারে ভর্তি থাকে। তার আমাদের ফিলিং হচ্ছে যেহেতু আমরা সবসময় দেখি কাস্টমারের ফিলিং থাকে, তাহলে এই রেস্টুরেন্টটা অবশ্যই একটা ভালো রেস্টুরেন্ট। আর এই উদাহরণটা দেখুন, দ্য রেস্টুরেন্ট কান্ট বি ভেরি গুড, ইটস অলওয়েজ এমটি। মানে এই রেস্টুরেন্টটা ভালো হতেই পারে না, কেন এটা সবসময় খালি থাকে। তাহলে মাস্টার কান্ট্রির মধ্যে অনেকটা অপোজিট, একটা বিপরীত আইডিয়া নিয়ে আমরা বলি। হ্যাঁ, তাহলে এবার আমরা দেখি মাস্টের পাস্ট বা অতীত হচ্ছে মাস্ট হ্যাভ, আর কান্টের পাস্ট হচ্ছে কান্ট হ্যাভ। এই দুইটার মধ্যে একটা তুলনামূলক একটা আলোচনা, একটা এক্সাম্পল দিয়ে দেখি। আই কান্ট ফাইন্ড মাই মোবাইল, আই মাস্ট হ্যাভ লেফট অ্যাট হোম। আমি আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না, আমি অবশ্যই বাসায় ফিরে এসেছি। যেহেতু আমি মোবাইল ফেলে এসেছি, আমি 100% শিওর আমি বাসায় ফিরে এসেছি। মানে 100% শিওর আমি অবশ্যই একটা আগে একটা করেছি, এই ধরনের বোঝাতে মাস্ট হ্যাভ। আর মাস্ট হ্যাভ পরে আপনারা দেখেন পাস্ট পার্টিসিপল লেফট হয়েছে, লিভ, লেফট। এবার আসুন আমরা কান্ট হ্যাভের একটা উদাহরণ দেখি। কান্ট হ্যাভ হচ্ছে কান্টের মতো, মানে কোনোভাবেই হতে পারে না, কিন্তু এটা একটা অতীতের ঘটনা বোঝাতে। দেখুন, পারুল ওয়াকড past me without talking, she can't have seen me. মানে পারুল আমার পাশ দিয়ে চলে গিয়েছিল, কিন্তু সে আমার সাথে কথা বলেনি। সে আমাকে মনে হয় দেখেইনি, কিছুতেই দেখেইনি। দেখলে তো সে অবশ্যই আমার সাথে কথা বলতো। সে আমাকে দেখেইনি।
তাহলে ক্যানট বা কান্টের পাস্ট হচ্ছে কান্ট হ্যাভ। তো এই হচ্ছে আজকের আলোচনা। আমাদের সাথেই থাকুন প্লিজ। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, বাই বাই।